আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব পাঙ্গাস মাছের একটা গোপন টিপস। কারণ আমরা পাঙ্গাস মাছ ভাজতে গেলেই কিন্তু তেল ছিটে গায়ে চলে আসে, সেজন্য দূর থেকে পাঙ্গাস মাছ ভাজতে হয়। আমার এই টিপসটা যদি তোমরা ফলো করো তাহলে কিন্তু পাঙ্গাস মাছ সামনে থেকে ভাজলেও তোমাদের গায়ে এক ফোঁটা তেলও ছিটে আসবে না। তো আশা রাখি পুরো ভিডিওটা দেখবে। ভিডিওর মধ্যে টিপসটা তোমাদের সাথে শেয়ার করেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি শানু কুকিং ব্লগ থেকে আজকে তোমাদের সাথে যুক্ত হয়েছি। তোমাদের কিছু টিপস এবং আজকে দুপুর এবং রাতের জন্য আমি কি আয়োজন করব সেই ভিডিওগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমাদেরকে আমার কিচেনে নিয়ে যাওয়া হোক। এই তো কিচেনে চলে এসেছি। দেখো এখানে কিন্তু সবকিছু আমি আগে থেকে ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছি। আর এখানে হচ্ছে পাঙ্গাস মাছ। আর পাঙ্গাস মাছ কিন্তু ভাজতে গেলে আমাদের শরীরে তেল ছিটে আসে। আজকে টিপস থাকবে তোমাদের জন্য কিভাবে পাঙ্গাস মাছ ভাজি করলে পাঙ্গাস মাছের তেল ছিটে তোমাদের শরীরে আসবে না। তো পাঙ্গাস মাছটা আমি কিভাবে পরিষ্কার করেছি, প্রথমে হাত 2-3 বার ধোয়া দিয়ে রক্তটা পরিষ্কার করে নিয়েছি। তারপরে লবণ দিয়ে 5 মিনিট মেখে ভিজিয়ে রেখেছিলাম। তারপর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে তারপর আবার ঠান্ডা পানি দিয়ে ধুয়েছি। দেখো একদম পরিষ্কার হয়েছে, এমনকি মাছের শরীরে যে একটা মাছের গন্ধ থাকে সেটাও কিন্তু চলে গেছে। তো এই তো পাঙ্গাস মাছ গরিবের জাতীয় মাছ, আর এই মাছটাই সবাই খেতে পছন্দ করি। তো এখানে আমি ভাতও রান্না করে ফেলেছি, কারণ আমি তো প্রতিদিন সব ব্লকে দেখো যে সকালবেলা ভাত রান্না করে ফেলি। 10টা 10:30টার মধ্যে ভাত রান্না করতে হয়, কারণ এখানে প্রচুর পরিমাণ এখন কারেন্ট চলে যায়। কারেন্ট চলে গেলে রাইস কুকারে আমি ভাত রান্না করতে পারি না। আর এখানে আমি ডাল ভিজিয়ে রেখেছি। ডালটা ভিজিয়ে রাখার কারণ হচ্ছে তাড়াতাড়ি সিদ্ধ হয়। আর এখানে চাল কুমড়ো কেটে রেখেছি, একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ডাল দিয়ে চাল কুমড়ো দিয়ে আজকে রান্না করব, সাথে টমেটোও যাবে। আর এখানে আলু পেঁয়াজ কুচি করে রেখেছি। আর এখানে মলা মাছ হলুদ আর লবণ দিয়ে মেখে রেখেছি। মলা মাছটা আমি হালকা ভেজে আলু পেঁয়াজ কুচি করে রাখা এটা ভেজে টমেটোর সাথে দিব। তারপরে কিন্তু একটা তরকারি রান্না করব। আর এখানে পটল কেটে রেখেছি, এটা হলুদ আর লবণ দিয়ে মেখে তেলে ভাজবো। এটা আমার মেয়ের অনেক পছন্দ। আর এখানে দেখো পেঁয়াজ কুচি, রসুন কুচি আর ধনিয়া পাতা কুচি করে রেখেছি। এই ধনিয়া পাতাটা হচ্ছে বিলাতি ধনিয়া পাতা আমাদের এখানে বলে। এটা আমি আমার বাড়ির এক সাইডে রোপণ করেছি, আর প্রচুর ফলন হয়েছে। কোনো এক ভিডিওতে হয়তো বা গাছগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবে। আর কোনো রান্নার ভিডিও যদি তোমাদের দেখতে ইচ্ছে করে তাহলে অবশ্যই বলবে, যে পরবর্তীতে আমি ওই রান্নাটাও তোমাদের সাথে শেয়ার করব। রান্না আমরা সবাই পারি, কিন্তু এক একজনের রান্নার ধরন স্টাইল অন্যরকম থাকে। এক একজনের রান্না দেখলে আমরা অনেক কিছু শিখতে পারি। হয়তোবা আমার রান্নাটা একরকম, তোমাদের রান্নাটা অন্যরকম। তো দেখলে কিন্তু অভিজ্ঞতা বাড়ে। যদি কোনো ইচ্ছা থাকে তাহলে অবশ্যই জানাবা, তাহলে আমি তোমাদের সাথে শেয়ার করবো। এখন তোমাদের যে টিপসটা শেয়ার করব, পাঙ্গাস মাছ যাতে বাজলে কাছে থেকে বাজলেও তেল ছিটে সরে না আসে। তো দেখো আমি পাঙ্গাস মাছ থেকে এটা কি বের করে নিচ্ছি, দেখতে পাচ্ছ আমার হাতের মধ্যে পাঙ্গাস মাছ থেকে আমি একটা রক বের করলাম। প্রত্যেকটা পিঠের যে চাক থাকে, এই চাকের মধ্যে কিন্তু এরকম একটা রক থাকে। এই রকটা যদি পাঙ্গাস মাছের ভিতরে থেকে যায় তাহলে কিন্তু পাঙ্গাস মাছের যখন আমরা তেলের মধ্যে দেই তখন এই রকটাই ছিটে আমাদের গায়ে তেল চলে আসে। তো আমি প্রত্যেকটা মাছ থেকে কিন্তু রকটা বের করে নিয়েছি, শুধু একটা মাছ রেখেছি তোমাদের সাথে এটা শেয়ার করার জন্য। তো দেখো এই রকটা যদি বের করে নাও তাহলে পাঙ্গাস মাছ তোমরা যত কাছে থেকেই বাজো না কেন তোমাদের গায়ে কিন্তু তেল ছিটে আসবে না। তো আজকের টিপসটা এটাই ছিল। আর পাঙ্গাস মাছ আর এখন বর্তমান বাজার মূল্য হচ্ছে 190 টাকা কেজি। এটা আমি 190 টাকা কেজি কিনেছি। এটা 2 থেকে 2.5 কেজি পাঙ্গাস মাছটা ছিল। তো আজকে দুপুর আর রাতের জন্য আমি এগুলাই রান্না করব। আর যদি এই রান্নাগুলোর কোনো ভিডিও তোমাদের দেখতে ইচ্ছে জাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবা, কারণ শিক্ষার কোনো বয়স নেই। যত দেখি ততই কিন্তু শিখি। আমরা সবাই রান্না পারি, তারপরেও কিন্তু অন্যজনের কাছ থেকে কিছু না কিছু শিখতে পারি। তো ধন্যবাদ তোমাদের সবাইকে, তোমরা তোমাদের মূল্যবান সময় নিয়ে আমার ভিডিও দেখো, কারণ তোমরা যদি সাপোর্ট না করতে তাহলে কিন্তু ভিডিও বানানোর আগ্রহ জাগতো না। তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিও দেখো, আর যারা দেখো না পুরো ভিডিও তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকো, একদিন অবশ্যই ভালো লাগবে। না দেখলে